নমস্কার। আমাদের চ্যানেলে আমাদের মাঝে উপস্থিত রয়েছে উপেন্দ্রনাথ দাস মহাশয়, একজন সফল অভিভাবক। তো আজকের আমাদের যে ভিডিওটি, যে সমস্ত সচেতন অভিভাবকরা আমাদের এই ভিডিওটি দেখছে, উপেনবাবু একজন সফল অভিভাবক হিসাবে আমাদের যারা শ্রোতারা অভিভাবকরা রয়েছেন তাদেরকে আপনি কি বার্তা দেবেন? সন্তানকে মানুষ করার জন্য ছোটবেলা থেকে তার জন্য কোন কোন বিষয়গুলোকে বেশিভাবে এফোর্ট দেওয়া প্রয়োজন আছে? একটা শিশুর মধ্যে প্রথম থেকেই ঈশ্বর প্রদত্ত কতগুলো প্রতিভা লুকিয়ে থাকে। সেই প্রতিভাকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তার প্রতিভাকে আরও বিকশিত করতে হবে। সেটা একজন গার্জেন হিসাবে বিশেষ বিশেষ দায়িত্ব কর্তব্য থাকে। প্রথম থেকে যেটা করতে হবে, একটা সুশৃঙ্খল বাঁধনের মধ্য দিয়ে আপনার শিশু সন্তানটাকে রাখতে হবে। সময় সম্পর্কে তাকে উপযুক্ত জ্ঞান দিতে হবে যে এই সময়ের মধ্যে তোমাকে এই কাজটা করতে হবে। তার পাঠদানের যে সময়, সেই পাঠদানের সময়টাকে তার নির্দিষ্ট সময় দিক থেকে বেঁধে দিতে হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সে পাঠদান করবে। অপর দিকে হচ্ছে তার পাঠদানের মধ্যে একাগ্রতা, বিশেষভাবে একাগ্রতা, এই ভাবটাকে রাখতে হবে। একাগ্রতা আনতে গেলে একটা শিশু সন্তানকে প্রথম থেকেই একটা ধ্যানের মধ্য দিয়ে তাকে বড় করতে হবে। যে শিশু সন্তান মনের মধ্যে একাগ্রতা আছে, সে একাগ্রতা ফিরে পাবে উপযুক্ত ধ্যানের মধ্য দিয়ে। যেমন আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তিনিও ধ্যান জপ করে বিশ্বের দরবারে তার সুনাম অর্জন করেছিলেন। অপরদিকে একটা শিশু সন্তানকে মানুষ করার জন্য তার বেশি মাত্রায় তার চাহিদা বা পাওয়া, এই দিক থেকে বেশ কিছুটা একটা নিয়মের মধ্যে লিপিবদ্ধ রাখতে হবে। অপরদিকে বর্তমানে যে ইন্টারনেটের যুগ চলছে, অর্থাৎ এই মোবাইল সংক্রান্ত দিক থেকে তাকে অনেকটা দূরে রাখতে হবে। সর্বোপরি একটা শিশু সন্তানকে উপযুক্ত জায়গায় নেবার জন্য একটা বাবা এবং মায়ের সর্বদাই তাকে নজর দিতে হবে, তার প্রতি যত্ন রাখতে হবে, তাকে আদর, ভালোবাসা, শাসনের মধ্য দিয়ে তাকে একটা ভালো উপযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। আজকের আমরা যদি আমাদের এই বাংলার মধ্যে যে সমস্ত মনীষীরা তারা বড় হয়েছেন, তাদের লাইফ হিস্ট্রিগুলো যদি আমরা তাদেরকে ফলো করাতে পারি, তাহলে একটা শিশু সন্তান কিন্তু পরবর্তীকালে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। অপরদিকে যদি কম্পিটিশান পরীক্ষা, অর্থাৎ চাকরি বাকরির দিক থেকে যদি সেই ছেলেটিকে বা মেয়েটিকে যদি উপযুক্ত স্থানে যদি নিয়ে যেতে হয়, তাহলে তাকে মন প্রাণ দিয়ে একটা ভালো কোচিং সেন্টারের মধ্য দিয়ে তার ভিতরে যে প্রতিভা, তার জ্ঞান যে রয়েছে, সেটাকে বিকশিত করতে পারলেই একটা সময়ের মধ্যে, তাহলে কিন্তু সে উপযুক্ত জায়গায় পৌঁছতে পারবে। সর্বোপরি একটা শিশু সন্তান প্রথম থেকেই যদি লাইব্রেরিমুখী করা যায়, তাহলে সেখান থেকে যে জ্ঞানের ভাণ্ডার লুকিয়ে থাকে, সেই জ্ঞান সেখান থেকে উদ্ধার করতে পারলেই তবে সে সাবলীল এবং একটা সুন্দর জায়গায় সে পৌঁছতে পারবে। বাবু, একজন অভিভাবক তার বাচ্চা হয়তো ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, কি 9-10-এ পড়ে, বা 11-12-এ আছে। 7-8-এর পর থেকে বাচ্চাদের সাথে গার্জেনদের একটা দূরত্ব তৈরি হয়। এটা আমরা যারা পড়ানোর সাথে যুক্ত রয়েছি আমরা দেখি যে 7-8 পর্যন্ত একটা শালীনতা বা একটা আবদ্ধ রুটিনের মধ্যে রয়েছে। তারপর তাদের মধ্যে বন্ধুপ্রীতি তৈরি হয় বা ফোনের প্রতি অ্যাট্রাকশন বাড়ে, সময় নষ্ট হয়, পড়াশোনার প্রতি দূরত্ব বাড়ে। এই সময় অভিভাবককে আরও কিভাবে সচেতন হওয়া উচিত? না, এইটা হচ্ছে বিশেষভাবে ওইখানেই কিছু জায়গায় স্টপ করে দিতে হবে। এই মুহূর্তে কোনো বাচ্চা এখন 9-10-এ যখন পড়ছে, সে কিন্তু পূর্ণ স্বাধীনতা দিলে হবে না। তাকে একটা উপযুক্ত শৃঙ্খলার মধ্যে, গাইডের মধ্যে আপনাকে রেখে দিতে হবে। যদি আপনি তাকে ছেড়ে দেন, তাহলে সে কিন্তু এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ সে ভুল পথে চালিত হবে। তাকে আপনাকে বুঝিয়ে, শান্তভাবে, আদর করে তাকে কাছে টেনে নিয়ে তাকে বোঝাতে হবে যে না ভাই বা আমার সন্তান, তুমি কিন্তু ভুল পথে যেও না, বা তুমি এই করার চেষ্টা করো না। কিন্তু তখনই কিন্তু তাকে কিন্তু ছাড়া যাবে না। অনেক সময় দেখা যায় যে পিতামাতার উপরে জোর
জবরদস্তি বিভিন্ন মানে তাদের মনের ইচ্ছা প্রত্যাশাগুলো চাপিয়ে দেয়, যেগুলো তাদের বর্তমান সমাজে চলার জন্য তার উপর নেগেটিভ বিভিন্ন বিষয় অ্যাট্রাকশন করবে। কিন্তু বাবা মার উপরে যে প্রেশারটা আসে, বাবা মাকে যে মানসিক চাপ দেয় বাচ্চারা, যে এটা আমাকে কিনে দিতে হবে, বা বাবা মা যে আমার সন্তানটাকে আমি কিনে দিতে পারলাম না বা এটা করতে পারলাম না, সেই সময় অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কিন্তু দেখতে পাচ্ছে বাবা মা যে এটা করলে আমার সন্তানের হয়তো পড়াশোনার উন্নতি হবে না, সেক্ষেত্রে ওই অভিভাবক কি করবে? হ্যাঁ, এবার সেই শিশু সন্তানকে বিশেষ করে আপনি বোঝাবেন যে আপনার পরিবারের ক্যাপাসিটি কীরকম আছে, ক্ষমতা কীরকম আছে, সেটাকে তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে বোঝাতে হবে যে দেখো তুমি যেটা ডিমান্ড করেছো সে ডিমান্ড তোমার দিক থেকে ঠিক আছে, কিন্তু ওই ডিমান্ডটাকে পরিপূর্ণ করতে গেলে তার যে মানি, যার যে অর্থের প্রয়োজন, সেই অর্থ কিন্তু আমার মধ্যে নেই। কিন্তু অতএব ওই ডিমান্ডটা এই মুহূর্তে তুমি যেটা করছো সেটা আমার পরিবারের কাছে একটা কষ্ট, একটা বেদনাদায়ক, সেটাকে তোমাকে ভাবতে হবে। এই ভাবনাটাকে কিন্তু ওর মধ্যে সঞ্চার করাতে হবে, তবেই কিন্তু ও ওই জায়গাটা স্টপ হতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে অনেক পিতামাতা যে আমার অন্য সন্তান পাচ্ছে, আমার সন্তানটা পাবে না। সাপোজ আমি একটা ফোনের কথা বললাম, যে একটা 9-10-এর একটা ছাত্রছাত্রী তার বাবা মায়ের কাছে আবদার রেখেছে যে আমাকে একটা ফোন কিনে দিতেই হবে পার্সোনাল, তার জন্য খাওয়া বন্ধ করে দিয়েছে বা অনেক বিষয় ইস্যুগুলো রয়েছে। এই চ্যালেঞ্জটাকে কিভাবে একটা অভিভাবক হিসাবে তার বাবা মা মানে অতিক্রম করবে? দেখো, ফোনের ব্যাপারটা হচ্ছে তার দুটো দিক আছে, একটা খারাপ দিক, একটা ভালো দিক। যদি সেই শিশুটাকে এই মুহূর্তে তার একটা বিশেষ ফোনের দরকার হয়, সেই পরিবারের থেকে তার গার্জেনরা ভাববে আমার ইকোনমিক্স দিক থেকে আমি কোথায় দাঁড়িয়ে আছি। যদি তার সম্ভব হয় তাহলে সেটা হয়তো সে তার সন্তানকে দিতে পারে, কিন্তু শুধু দিলেই হবে না, তার সেই ফোনের যে ভালো দৃষ্টিভঙ্গিগুলো আছে, যে দিকগুলো ভালো আছে, সেই দিকগুলোকে তার সামনে তুলে ধরতে হবে। তবে কিন্তু সেই ফোনটা দিয়ে একটা সাকসেসফুল আসবে। যদি সেই ফোনের প্রতি তার অন্য কোনো দিক থেকে অ্যাট্রাকটিভভাবে এসে যায়, তখন সেই শিশু সন্তানটা কিন্তু হারিয়ে যাবে। সেই হারিয়ে যাওয়ার থেকে ফিরিয়ে আনতে হলে তাকে প্রথমেই বোঝাতে হবে, দেখো তুমি ফোন পাবে, সব কিছু পাবে, তোমার নিজের যোগ্যতাকে তুমি আরও সাবলীল করো, আরও স্ট্রং করো, তবেই কিন্তু তুমি ওই জায়গাটায় পৌঁছতে পারবে। দেখবে তখন তোমার ফোন আসাটা কিন্তু খুব একটা বেশি কঠিন ব্যাপার নয়। কিন্তু বাবা অনেক সময় কর্মক্ষেত্রে বাইরে থাকে, কিছু কিছু ক্ষেত্রে অভিভাবক হিসেবে মা হাউসওয়াইফ হয়ে তো আছে। সেক্ষেত্রে বাবার কি গুরুত্ব থাকবে বা ভূমিকা থাকবে সন্তানটার প্রতি, এবং মায়ের কি ভূমিকা থাকবে সন্তানটার প্রতি, যে কিভাবে আমার সন্তানকে আমি কেয়ার করব? হ্যাঁ, এটা খুব দারুণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। মা যেহেতু সে বাচ্চাটির একেবারে কাছাকাছি রয়েছে, মা কিন্তু যত নমনীয়, যত কমনীয় হবে, এবং তার মধ্যে মায়ের প্রতি যার গুণাবলী রয়েছে, সেই গুণাবলী যতখানি বাচ্চাটাকে আকর্ষণ করাতে পারবে, তবে কিন্তু বাচ্চাটা তত ভালো হবে। অপরদিকে বাবা যখন কোনো দূর প্রান্তে তার কর্মস্থলে রয়েছে, সেখান থেকে বাবা অহরহ মাধ্যমে তার, বিশেষ করে তার স্ত্রীর কাছ থেকে তার সন্তানের খোঁজ খবরটা নিতে হবে। কোন পথে সে চলছে, কীভাবে চলছে, পড়াশোনা কেমনভাবে পড়ছে, সেই গার্জেন কিন্তু, অর্থাৎ তার পিতা, সেই দূর প্রান্ত থেকে কিন্তু খোঁজ খবর রাখতে হবে। তবেই কিন্তু সেই বাচ্চাটি একটা সঠিক জায়গায় কিন্তু পৌঁছতে পারবে। কারণ কোনোভাবেই কোনো পরিস্থিতির মধ্য দিয়ে তাকে নজরের বাইরে রাখা চলবে না। একটা গার্জেন, তার পিতা কর্মস্থলে সে দূর প্রান্তে যেতেই পারে তার সংসার ঠিকঠাক করার জন্য, কিন্তু মা যেহেতু বাড়ির কাছে আছে, মা যেহেতু সন্তানের কাছে আছে, মাকে কিন্তু সর্বদাই সে বাচ্চার প্রতি নজর রাখতে হবে, এবং বাচ্চার সম্পর্কে যা কিছু সেটা কিন্তু তার স্বামীর কাছে, অর্থাৎ তার অভিভাবকের কাছে তাকে কিন্তু তুলে ধরতে হবে। অপর প্রান্তে বাবাও কিন্তু দূরে থাকলেও সেইখান থেকে কিন্তু গাইডের মধ্য দিয়ে সেই শিশু সন্তানকে চালিয়ে যেতে হবে। অনেক সময় দেখা গেছে যে একটা বাচ্চা কিছু ভুল করেছে, আপনি যেটা বললেন, তার মা কিন্তু সেটা জানে বা জেনেছে। মা অনেক ক্ষেত্রে অনেক সময় ইমোশনাল তার সন্তানের প্রতি, একদম। এবং বাচ্চা ভুল করেছে জেনেও বাচ্চা যখন বলছে এবারটার মতো তুমি বাবাকে বলো না, আমি পরের বার থেকে ভুল আর করবো না, একদম। এবং পরবর্তীকালে হয়তো সে ওই ভুল করছে, মা হয়তো জানে না, কিন্তু সেই সন্তানটা ক্ষতির দিকেই যাচ্ছে। এই ক্ষেত্রে মা হিসেবে কি ভূমিকা আছে সন্তানের প্রতি? হ্যাঁ, একটা বিশেষ বর্তমান স্টেজে এটা খুব ভালো একটা দিক। যদি বাচ্চাটি প্রথম অবস্থায় তার ভুল স্বীকার করে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু
পরবর্তীকালে সেই একই ভুল যদি আবার দ্বিতীয়বার করে, তখন ওই বাড়ির যে গার্জেন অর্থাৎ স্বামী স্ত্রী দুজন আছে, তাদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে তাকে সংশোধন করাতে হবে, তাকে বোঝাতে হবে দেখো তুমি নিজে মুখেই কিন্তু তুমি নিজে মুখেই একটা ভুল করেছো, সেই ভুলটা তুমি স্বীকার করেছো। প্রত্যেক বাচ্চাই কিন্তু এটা করে, কিন্তু সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না ঘটে তুমি কিন্তু সেই দ্বিতীয়বার করেছো, কিন্তু তার জন্য তোমাকে ক্ষুদ্র পানিশমেন্ট অর্থাৎ তাকে শাস্তি যদি দিতে হবে, কিন্তু সেই শাস্তির মধ্যে একটা ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, মমতা থাকবে, তবে কিন্তু সেই ছেলেটিকে ভালোবেসেই শাস্তি দেওয়া যায়। কঠিন থেকে কঠিনতম শাস্তি দিলে ছেলেটি কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। অর্থাৎ তাকে ভালোবাসার মধ্য দিয়ে, শাস্তির মধ্য দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে। সন্তানের জীবন সুস্থ জীবন যাতে হয়, মানসিকভাবে যেন সুস্থ হয়, একদম। সব দিক খেয়াল রেখে পিতা এবং মাতাকে পরিবারে কিভাবে চলা উচিত? পিতা এবং মাতাকে সত্যি একটা বড় জিনিস, কিন্তু একটা শিশুকে লালিত পালিত বড় করতে হলে শিশুর প্রতি যে তার নানা রকম নির্দেশ আমরা জারি করি, তার থেকে শতগুণ নির্দেশ নিজেদের প্রতি রাখতে হবে। সেই বাবা মা যদি সঠিক নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে পারে বা চলে, এবং সময়ের মধ্যে সে যদি তার বাবা মা যদি চলে এবং উপযুক্তভাবে নীতি আদর্শের মধ্য দিয়ে পালন করে যদি চলে, তাহলে একটা শিশু সন্তান কিন্তু তার মাকে দেখবে, তার বাবাকে দেখবে, তার পথকে অনুসরণ করবে। আমরা যদি উদাহরণস্বরূপ দিই, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ হয়েছেন, বিশ্বকবি হয়েছেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মা ছিলেন সারদা দেবী। তাদের চলন বলন কথাবার্তা কি নমনীয়, কি কমনীয় এবং কি সুন্দর আচরণ, সেই আচরণের উপর ভিত্তি করেই কিন্তু রবি ঠাকুর বিশ্ববিখ্যাত হয়েছেন। আরেকজন মহান সন্ন্যাসী বিবেকানন্দ, তিনি তার সামনে পেয়েছিলেন পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণকে সামনে রেখেই তিনি কিন্তু আদর্শকে গ্রহণ করেই তিনি বড় হয়েছেন। আজকের মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি পেয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। চিত্তরঞ্জন চলা বলা কথাবার্তা, তার আদর্শ সমস্ত কিছুকেই নেতাজি সুভাষচন্দ্র তিনি একেবারে রক্তের সঙ্গে মিশে নিয়েছিলেন। তবেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র আজকের বিশ্ববিখ্যাত একজন মহান বিপ্লবী হতে পেরেছেন। মানে একজন আদর্শ জীবনযাপন করতে হবে বাবা মাকেও, একদম। এবং অনেক শালীনতা বজায় রাখতে হবে, এবং তাদের কিন্তু কাজ বাজ বিহেভিয়ার সমস্ত কিছুই যেন ঠিকঠাকভাবে থাকে, অ্যাপ্লাই হয়, কারণ শিশুরা তো তাদের বাবা মাকে দেখে অনেক সময় শেখে, সেই বিষয়গুলো মাথায় রাখে। খুব ভালো লাগলো আপনার সাথে আলোচনা করে, অনেক অনেক ধন্যবাদ। আগামীতেও আপনি আরও কিছু তথ্য নিয়ে আসুন অভিভাবকদের জন্য, যাতে শুরু থেকেই একেবারে শক্ত হাতে তার সন্তানদের মানুষ করতে পারে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার উত্তরোত্তর চ্যানেল আরও শ্রীবৃদ্ধি ঘটুক, এই প্রত্যাশা এই পরমেশ্বরের কাছে রাখছি। ধন্যবাদ।